নমস্কার বন্ধুরা, আজ আমি সজনে ফুলের চচ্চড়ি বানাবো। তো সজনে ফুলের চচ্চড়ি বানাবার জন্য এই যে এখানে এক পোয়া সজনে ফুল আছে। এই দেখো সজনে ফুলগুলো, তো এগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এটাকে বয়েল করে নেব, এক সিটি দিয়ে নেব। বয়েল করে নিয়ে করলে কি হয়, এর মধ্যে একটা না কষ কষ ভাব থাকে, সেই কষ ভাবটা চলে যায়। আর ডাইরেক্ট বানালে পরে এই কষ ভাবটা লাগে, তাই আমি এটাকে ছাড়িয়ে নিয়ে বয়েল করে নেব। তারপর আমি বাকিটা দেখাচ্ছি। সজনে ফুলগুলো আমার এই যে ছাড়ানো হয়ে গেছে, ডান্টি থেকে সব ছাড়িয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে কুকারে একটা সিটি দেবো। সজনেগুলো চচ্চড়ি বানাবার জন্য এটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। তো তার জন্য আমি নিচ্ছি এই যে হলুদ সর্ষে, এটা নিয়েছি 1 চা চামচ। আর এখানে কালো সর্ষে, এটা আমি এই 1 চা চামচের মতো নিয়ে নিলাম। আর এর সাথে দিয়ে দেবো একটুখানি পোস্ত, আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা হচ্ছে যে যেরকম ঝাল খায় সেইভাবে কম বেশি করে নেবে। আর এর মধ্যে একটু দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলে কি হয়, সর্ষেটা তেতো ভাবটা চলে যায়, ওই জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটা একটা পেস্ট তৈরি করে নেবো। সজনে ফুলটা আমার এই যে সেদ্ধ করে একটু চিপে চিপে জল ঝরিয়ে এটা রেখেছি। এর মধ্যে একটু জল জল থাকে, ওই জন্য একটুখানি চিপে নিতে হয়। আর ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দেখিয়েছিলাম, তার এটা পেস্ট তৈরি করেছি। আর এখানে দেওয়ার জন্য এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এখানে ফোড়ন পড়বে, ফোড়নে কালো জিরে পড়বে, আর একটু নুন মিষ্টি এটা তো পড়বেই। তো সেই হলো। তো এখন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে প্রথমে কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার একটুখানি সামান্য একটুখানি, বেশি হলুদ দেবো না, মানে এগুলো বেশি হলুদ একটু ফিকা ফিকা রঙই ভালো লাগে। খুব অল্প পরিমাণে হলুদ দেবো, একটু হলুদ দেবো। আর নুন দিইনি, নুন দেবো। নুনটা যেহেতু আগে আমি দিয়েছি সর্ষে বাটার মধ্যে, সেই নুনটাও আমি সেই পরিমাণেই দেবো। এতটা নুন দিচ্ছি। এবার যে যেরকম খায় সেই আন্দাজ মতো নুন দেবে। আর চিনিটাও আমি এখন এই সময় দিয়ে দিচ্ছি। মিষ্টিটাও যার যার নিজের মতো, যে যেমন খাবে। আর এখনই আমি এই সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে একটুখানি ভাজবো। ভাজা হয়ে গেলে পর তারপরে এটাকে নামিয়ে দেবো। আমার সজনে ফুলের চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার সজনে ফুলের চচ্চড়ি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে, আর খাওয়াটাও খুব পুষ্টিকর। আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও।